السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الذي هدانا للإسلام، الذي نزل علينا القرآن هدى للناس وبينات من الهدى والفرقان، وفرق بين الحلال والحرام، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا مولانا محمدا عبد الله ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا إذا لقيتم الذين كفروا زحفا فلا تولوهم الأدبار. وقال تعالى: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. بلغنا بكماله كشف الدجى بجماله حسنت جميع الصالحين. صلوا عليه وآله. আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ রাব্বুল আলামিনের মহান দরবারে শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে পবিত্র জুমার দিনে সালাতুল জুমার মধ্যে মসজিদে আসা সমবেত হওয়ার তৌফিক দিয়েছেন। এই জন্য কালিমাত শুকরিয়া আমরা করি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ এবং সালাম বর্ষিত হোক দয়াল নবী, মায়ার নবী, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আমরা করে নেই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম হাজিরিন, আপনারা অবগত আছেন যে আমরা বিগত জুমাগুলোতে ওই সমস্ত আমল, ওই সমস্ত গুনাহগুলো সম্পর্কে আলোচনা করছিল। যেই কাজ, যে আমল, যে গুনাহগুলোকে ইসলামী শরীয়তের ভাষায় কবিরা গুনাহ হিসাবে উল্লেখ করা হয়েছে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে বলেছেন যে তোমরা যদি কবিরা গুনাহগুলো থেকে বেঁচে থাকতে পারো, তোমাদের সগীরা গুনাহগুলো আমি মাফ করে দিয়ে তোমাদেরকে জান্নাত দান করব। মূলত আল্লাহ কোরআনের এই বাণীকে সামনে রেখেই আমরা কবিরা গুনাহগুলো সম্পর্কে জানছি, এই নিয়তে যেন আমরা কবিরা গুনাহগুলো থেকে বাঁচতে পারি। ফলে আল্লাহ আমাদের ছোটোখাটো গুনাহগুলো মাফ করে আমাদেরকে জান্নাত দেন। মুহতারাম হাজিরিন,
আপনারা অবগত আছেন যে এরই ধারাবাহিকতায় আমরা বিগত 3টি জুমাতে এইরকম বড় বড় 5টি কবিরা গুনাহ সম্পর্কে আপনাদেরকে বলা হয়েছে এবং বিস্তারিতভাবে বলা হয়েছে। সেই 5টি কবিরা গুনাহ যেগুলো সম্পর্কে আগে বলা হয়েছিল তা ছিল এমন যে 1 নম্বর ছিল যে শিরকের গুনাহ, এটা একটা কবিরা গুনাহ। তারপরে বলা হয়েছে জাদু গুনাহ করা, শরীয়ত বহির্ভূত যেই সমস্ত জাদু আছে এগুলা করা, এগুলো একটা কবিরা গুনাহ। তারপরে বলা হয়েছে অন্যায়ভাবে কোনো মানুষ হত্যা করা, এটা একটা কবিরা গুনাহ। আর গত জুমাতে বলা হয়েছিল এতিমের মাল ভক্ষণ করা এবং সুদ খাওয়া। এই সুদের আলোচনায় সর্বশেষ আপনাদেরকে বলা হয়েছিল যে সুদ ইসলামের শরীয়তের দৃষ্টিতে এমন এক জঘন্য কবিরা গুনাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে সুদের অনেক কথা আল্লাহ বলার পরে বলেছেন যে এতটা সত্ত্বেও তোমরা যদি সুদ থেকে বেঁচে থাকো ফাইন তুবতুম, তাহলে তোমাদের পিছনের গুনাহগুলো মাফ করে দেওয়া হবে, তওবাকে কবুল করে দেওয়া হবে। কিন্তু যদি তারপরেও তোমরা সুদ খাও তাহলে সুদখোরদের বিপক্ষে আল্লাহ এবং আল্লাহ রাসূলের পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা। এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আর-রিবা সালাসাতু ওয়া সাবউনা বাবান, সুদের 73টা দরজা রয়েছে, পর্যায় রয়েছে। নবীজি বলেন তার মধ্যে আইসাউহা, সবচেয়ে নিম্ন যে পর্যায়, নিম্ন যে দরজা, সেটা হলো আইয়ানকিহার রাজুলা উম্মা, যেন সে তার মায়ের সাথে জেনা করলো, নাউজুবিল্লাহ। এরকম এই কবিরা গুনাহগুলোর কথা বলা হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিগত দিনগুলোতে যে কবিরা গুনাহগুলোর কথা আলোচনা হয়েছে, আল্লাহ যেন সেগুলো থেকে আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করেন। মুহতারাম হাজিরিন, আজকে আরও 2টা কবিরা গুনাহর কথা বলার নিয়ত করেছি। তন্মধ্যে 6ষ্ঠ নম্বর যে কবিরা গুনাহর কথা বলা হচ্ছে তা হলো যে যখন মুসলমান এবং অমুসলিম কিংবা ইসলামের মিত্রপক্ষ এবং শত্রুপক্ষ আল্লাহর দ্বীন কায়েমের জন্য, হক সত্য ন্যায় নিষ্ঠা প্রতিষ্ঠার জন্য যখন যুদ্ধ শুরু হয়, সেই যুদ্ধক্ষেত্র থেকে পলায়ন করা এটা একটা কবিরা গুনাহ। এই বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আনফালের 15 এবং 16 নং আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা লাকীতুমুল্লাযীনা কাফারু সাহফান ফালা তুওয়াল্লুহুমুল আদবার। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদাররা, যখন তোমরা কাফেরদের মোকাবেলা করো, কাফেরদের মুখামুখি তোমরা হও, কাফেরদের সাথে তোমরা যুদ্ধ লিপ্ত হও, যখন কাফেরদের সাথে তোমাদের সংঘর্ষ হয়, যুদ্ধ হয়, জেহাদ হয়, ফালা তুওয়াল্লুহুমুল আদবার, তোমরা ওই জেহাদ থেকে পৃষ্ঠ প্রদর্শন করো না তথা পলায়ন করো না। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ামান ইউওয়াল্লিহিম ইয়াওমাইযিন তুবরাহু ইল্লা মুতাহাররিফান লিকিতালিন আও মুতাহাইয়িজান ইলা ফিয়াতিন ফাকাদ বাআ বিগদাবিন মিনাল্লাহ। তবে যুদ্ধের দিন, যেদিন যুদ্ধ হয়, জিহাদ হয় কাফেরদের সাথে, যেদিন কাফেরদের সাথে মোকাবেলা হয়, সংঘর্ষ হয়, ওই দিন যদি তোমরা তোমাদের যুদ্ধের কৌশলকে পরিবর্তন করার জন্য, কিংবা তোমরা কোনো সৈনিক মারা গেছে তাদের শূন্যস্থান পরিবর্তন করার জন্য, একদল এক স্থানে থেকে যুদ্ধ করতো, সেখানে তারা শত্রুপক্ষের হাতে নিহত হয়েছে, এমন অবস্থায় তোমরা যদি সেই স্থান ত্যাগ করে পলায়ন করে, যুদ্ধের কৌশল হিসাবে পলায়ন করা হয়, যদি সৈন্য দলের স্থানকে, খালি জায়গাতে পূরণ করার জন্য পলায়ন করা হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন তাহলে তোমাদের গুনাহ হবে না। কিন্তু যদি এই 2 কারণ ছাড়া অন্য কোনো কারণে, যে যুদ্ধে যাওয়ার কথা বলে যুদ্ধে গেছে, যখন যুদ্ধ লেগে গেছে, এখন মুনাফিকি করে যুদ্ধের ময়দান থেকে পলায় গেছে, অন্য অন্য সাথীদেরকে বিপদে ফেলাইছে, কিংবা যুদ্ধ লেগে গেছে পিছন থেকে ভাগছে, যারা যুদ্ধে থাকলেও অবশিষ্ট তারা বিপদে পড়ল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন এমন যদি কেউ করে, ইলা ফিয়াতিন ফাকাদ বাআ
গাদাবিন মিনাল্লাহ, তাহলে সে যেন আল্লাহর রাগ নিয়ে ফিরে আসতো। এমন ব্যক্তির উপর আল্লাহ তাআলা রাগান্বিত হবেন যারা যুদ্ধের ময়দান থেকে পালায়ন করে। ওয়াহু জাহান্নাম, এবং তাদের আবাস হবে জাহান্নাম। ওয়াবিসাল মাসির, জাহান্নাম হলো একটা নিকৃষ্ট জায়গা, একটা খারাপ জায়গা, অশান্তির জায়গা, যেখানে কোনো শান্তি নেই। মহতারাম হাজিরিন, এটা হলো একটা অন্যতম কবিরা গুনাহ, যে যুদ্ধের ময়দান থেকে পলায়ন করা। এটা একটা কবিরা গুনাহ একদিকে, অপরদিকে মুসলমানদের শক্তি সামর্থ্য, মুসলমানদের বিজয়কে নষ্ট করে দেওয়া, নস্যাৎ করে দেওয়া, মুসলমানদেরকে ধ্বংস করার একটা ষড়যন্ত্র অংশ। এই হিসাবে ইসলামী শরিয়ায় এটাকে অন্যতম কবিরা গুনাহ হিসেবে উল্লেখ করা হয়েছে। তবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস পাকে এমন জঘন্যতম কবিরা গুনাহ থেকে বাঁচার একটা দোয়া আমাদেরকে শিক্ষা দিয়েছে। আবু দাউদ শরীফের এক হাদিসের মধ্যে আসছে, বর্ণনাকারী হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, عن زيد رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم من قال أستغفر الله العظيم الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه غفر له وإن كان فر من الزحف رواه أبو داود أو كما قال النبي صلى الله عليه وسلم। হযরত যায়েদ রাদিয়াল্লাহু আনহু বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মান ক্বালা, যে ব্যক্তি বলল আস্তাগফিরুল্লাহাল আযীম আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। দোয়াটা হলো আস্তাগফিরুল্লাহাল আযীম আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। নবীজি বলেন গুফিরা লাহু ওয়া ইন কানা ফাররা মিনাজ যাহফি, আল্লাহ তাকে মাফ করে দিবেন যদিও সে যুদ্ধের ময়দান থেকে পলায়নকারী হয়। তার আল্লাহ কোরআনে বলছেন যে যুদ্ধের ময়দান থেকে পলায়ন করা এটা কবিরা গুনাহ। যে পলায়ন করে আল্লাহ তার উপর রাগ করেন, সে যদি মারা যায় সে জাহান্নামে যাবে। জাহান্নামটা একটা নিকৃষ্ট খারাপ জায়গা। আর নবীজি বলতেছেন যে ব্যক্তি দোয়া করবে আস্তাগফিরুল্লাহাল আযীম আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, এই দোয়া যে করবে আল্লাহ তাআলা যুদ্ধ থেকে পলায়নকারী হলেও তার গুনাহ মাফ করে দেন। অনুরূপ আরেকটা হাদিস বর্ণনাকারী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন যে قال رسول الله صلى الله عليه وسلم من قال أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه ثلاثا غفرت له ذنوبه وإن كان فرا من الزحف رواه حاكم أو كما قال النبي صلى الله عليه وسلم। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, নবীজি বলেছেন যে যেই ব্যক্তি বলবে আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। সাধারণত এটা আমরা অনেকেই পারি, তবে এটা পড়ার ক্ষেত্রে নবীজি শর্ত দিয়েছেন সালাসা, তিনবার পড়বে। যে ব্যক্তি আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, এই ইস্তিগফার তিনবার করবে, নবীজি বলেন গুফিরাত লাহু যুনুবাহু, আল্লাহ তার গুনাহ খাতাগুলোকে মাফ করে দিবেন। ওয়া ইন কানা ফাররা মিনাজ যাহফি, যদিও সে জিহাদের ময়দান থেকে পলায়নকারী হয়। সাধারণত আল্লাহ তো অন্য গুনাহগুলো মাফ করবেনই, যেহেতু কোরআনে আলাদাভাবে বলা হয়েছে জিহাদ থেকে পলায়ন করা, যুদ্ধের ময়দান থেকে পলায়ন করা আলাদা একটা কবিরা গুনাহ। এজন্য নবীজি এই ইস্তিগফার পাঠ করলে সাধারণত মানুষকে মাফ করেই দিবেন। ওই গুনাহগার যদি যুদ্ধ থেকে পলায়নকারীর মতো গুনাহ করে থাকে আল্লাহ সেটাও মাফ করে দেবেন। এজন্য আমরা বেশি বেশি ইস্তিগফার করব এবং এই গুনাহ থেকেও বেঁচে থাকবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের তৌফিক দান করে, সবাই বলে আমিন।
মহতারাম হাজিরিন, এর উপরে